উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডালিম গাছের ঝোপে বৃহৎ আকারের জন্তু বসে আছে দেখে গদা বন্দুক নিয়ে তাকে জব্দ করতে সচেষ্ট হয়েছিলেন গল্পের পিসেমশাই। পরে বোঝা যায় বাঘটা কিছুই নয়, আসলে সে বাঘের বেশে ছিনাদ বহুরূপী। সেই গল্প পড়েই জীবনটা বদলে গিয়েছিল লালমাটির জেলা বীরভূমের নানুরের বাসিন্দা সুবল দাস বৈরাগ্যর। প্রসঙ্গত, বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৭ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত মোট ৪টি খণ্ডে রচনা করেছিলেন বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। সেই উপন্যাসেরই অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র শ্রীনাথ বহুরূপী। এই উপন্যাসের বহুরূপী চরিত্রটি মন ছুঁয়ে গিয়েছিল সুবল দাস বৈরাগ্যের। এই শ্রীনাথ বহুরূপীর ছাত্র ছিলেন নানুরের চারকল গ্রামের বাসিন্দা কানাই চক্রবর্তী। সুবল দাস বৈরাগ্য জানান, বহু বছর আগে কুলে গ্রামে বহুরূপী সেজে আগে যাত্রা জগতে ছিলাম। যখন অল্প বয়স ছিল তখন আমি মেল ফিমেল সেজে যাত্রা পার্টিতে রোল করতাম। তখন অরিজিনাল ফিমেল ছিল না, আমরাই ফিমেল সেজে ভালো ভালো শিল্পীদের সঙ্গে সম্ভব রাখার সিং কলকাতার যেসব ছিলেন তাদের শিল্পীদের সঙ্গে আমি যাত্রা করি। সত্যেন্দ্র অপেরা, সোনাই দেবী বই, রূপ চ্যাটার্জি, ভাবনা কাজী, দিলীপের সোনাই দেবী বই, জ্যোৎস্না দত্ত, এইসব ছিলেন। যখন চলে এলেন তখন আমার মাথায় চিন্তা ভাবনা হলো আমি সংসারী জীবনে পা দিলাম। তারপর আমার ছেলে মেয়ে তাদের মানুষ করতে হবে, অভাব অনটনের মাধ্যমে কিভাবে মানুষ করবো, কিভাবে আমি সংসারটা গোছাবো, এই মনে একটা চিন্তা ভাবনা। নমস্কার, আমি ধনেশ্বর দাস বৈরাগ্য, একজন বহুরূপী। আমার বাড়ি বীরভূম জেলা নানুরথা কুলিয়া গ্রামে আমি থাকি, আমার বাড়ি। আমি ছোট থেকেই আমার বাবাকে এই বহুরূপী পেশায় দেখেছি। বাবা বহুরূপী দেখিয়ে বেরিয়েছেন দীর্ঘ আজ 50 বছর হলো। এবং আমি ক্লাস উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার পর একটা মেডিসিন সেলসম্যানে কাজ করতাম। সেখানে দীর্ঘদিন কাজ করার পর আমার মাথায় চিন্তা ভাবনা এলো যে বাবার অবর্তমানে এই শিল্পকলাটা লোপ পেয়ে যাবে, তাহলে এই শিল্পকলাটা আমার ধরা উচিত আমি মনে করেছিলাম। তাই সেই দিন যেটা ভেবেছিলাম সেইটাই আমি 2014 সালের 9 জুলাই থেকে পুরোপুরিভাবে এই বহুরূপী শিল্পকলাটাকে ধরেছি, যাতে বাবার অবর্তমানে এই শিল্প। এসেছিলেন এই কানাই চক্রবর্তী। গ্রামে কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তাকে সেবা শুশ্রূষা করে ঠিক করে তুলেছিলেন সুবল দাস বৈরাগ্য। নিজের শিল্পের প্রচারে তিনি ১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে ওয়াশিংটন শহরে পাড়ি দিয়েছিলেন। প্রায় ২ মাস বিদেশে বিভিন্ন জায়গায় শো করে ফেরার পর দিল্লিতে তার হাতে একটি গোলাপ ফুল দিয়ে নাকি ইন্দিরা পুত্র বলেছিলেন দেশের এই শিল্পীদের জন্য তিনি কিছু করবেন। যখন এই চিন্তা ভাবনা এলো তখন হঠাৎ আমি একদিন শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী গল্প ওইটা পেয়ে গেলাম। এটা ঈশ্বরের দান। ওইটা পেয়ে ওইটা পড়ে আমার মন বড় প্রফুল্ল হলো, মানে আনন্দ ভরে উঠলো। তখন আমি বললাম যে আমি বহুরূপী করবো। এই বহুরূপী করবো করে তাহলে তো আমার তো যাত্রা জগতে কিছু অভিনয়ের দক্ষতা আছে, সেই সব নিয়ে তারপরে যাই হোক মেকআপ টেকআপ এইসব নিয়ে তারপরে কিছু করবো। হঠাৎ আমার গ্রামে একদিন চারকল গ্রাম বাড়ি কানাই চক্রবর্তী বলে শ্রীনাথ বহুরূপীর ছাত্র ছিলেন, তার কাছে আমি আমার গ্রামে পেয়ে গেলাম। তিনি তখন বললেন, সুবল তাকে কুকুরে কামড়ে দিয়েছিল, আমি একটু সেবা যত্ন করাতে তিনি খুশি হয়ে বলে তুমি বহুরূপী শেখো। সেই প্রতিশ্রুতি পেয়ে দিন বদলে স্বপ্ন দেখেছিলেন সুবল দাস বৈরাগ্য। তবে তার আক্ষেপ, তৎকালীন প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণ তার স্বপ্নে জল ঢেলে দিয়েছিল। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।